আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাডোবি আফটার ইফেক্টের 10 নাম্বার টিউটোরিয়াল, এবং এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লেয়ারের মধ্যে যে রোটেট যে ট্রান্সফর্মের অপশনগুলো রয়েছে সেগুলো দেখাবো। ট্রান্সফর্মের মধ্যে থাকে আপনার স্কেল রয়েছে, রোটেট রয়েছে, তারপর আপনি এটাকে অপাসিটি বাড়াতে কমাতে পারবেন। এই বিষয়ে আজকে আপনাদের দেখাবো এবং কিছু কি ফ্রেম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেব, এবং এখানে আপনার আরেকটু আইডিয়া দেব যে অডিওর বিষয়। তাহলে চলুন শুরু করি। ওকে, সো আমি এখানে একটি ভিডিও নিয়েছি এবং একটা ইমেজ এখানে নিয়েছি, অ্যান্ড এখানে আমার ইমেজ, সরি, দুইটা ভিডিও একসাথে নিয়ে নিয়েছি। এখানে আমি আমার একটা ইমেজ নিলাম, আচ্ছা, এই একটা ইমেজ এবং এই একটা ভিডিও। ওকে, তারপর এটা হচ্ছে আপনার অডিও। আজকে এইটা কমপ্লিটভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে 3টা লেয়ার রয়েছে। এগুলো কিন্তু লেয়ার বলা হয়। পিছনের প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে লেয়ার সম্বন্ধে ধারণা দিয়েছি। তো আজকে একটু বিস্তারিত হবে, তারপরে আমরা আস্তে আস্তে এটাকে অ্যাডভান্স লেভেলে আগাবো। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, যে এখানে অ্যারো মার্ক। এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনি এখানে ট্রান্সফর্ম একটা অপশন দেখবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এইখানে আমার অনেকগুলো অপশন রয়েছে। একটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, একটা হচ্ছে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, এবং এখানে কিছু সংখ্যা রয়েছে। আসলে এগুলো কি কাজে লাগে এবং কি করব। ওকে, ওয়েল, সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ইমেজটাকে কিন্তু আমি এটা সিলেক্ট করে রেখেছি। তো আমার যে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট মানে হচ্ছে যে আমার এখানে যে অ্যাঙ্কার পয়েন্টটা দেখতে পাচ্ছি, একটা বিন্দু, এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এবং এই অ্যাঙ্কার পয়েন্ট অনুযায়ী আমরা এটাকে কী করতে পারবো, আগাতে বাড়াতে পারবো। দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এবং আপনি চাইলে কিন্তু এখানে কি করতে পারেন, এখানে আপনি সংখ্যা দিতে পারেন। ধরেন আমি এখানে 30 দিলাম। তো আমার দেখেন এটা অ্যাঙ্কার পয়েন্ট থেকে পর্যন্ত চলে গেছে। বাট আমরা বেসিক্যালি এটা ইউজ করি না। অ্যাঙ্কার পয়েন্ট এবং পজিশন অনেকটা একই রকম, বাট দুইটা বিপরীত ধর্মী। তার মানে হচ্ছে দেখেন, আমি যদি পজিশনে যাই এবং আমি যদি এটা ডান দিকে স্ক্রল করি তাহলে সে ডান দিকে যাচ্ছে, বাট আমি যদি অ্যাঙ্কার পয়েন্টকে যদি ডান দিকে যাই তাহলে সেটা কিন্তু বাম দিকে যাচ্ছে। তো এটা একটু বিপরীত ধর্মী এবং একটু ডিফারেন্ট রয়েছে। ওকে, সো আমি এটা কি করলাম, দেখেন আমি চাচ্ছি যে আমার এই জিনিসগুলো এখন উল্টাপাল্টা হয়ে গিয়েছে, আমি চাচ্ছি আগের মতো করতে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসেটের একটা অপশন রয়েছে। জাস্ট রিসেটে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা মিডলে চলে আসছে, এবং মানে অল রিসেট। এখানে অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল ডিফল্টে, আফটার ইফেক্টে যেরকম ডিফল্ট ছিল সেটাই কিন্তু এখানে হয়ে গিয়েছে। ওকে, সো তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার স্কেল। আচ্ছা, আরেকটা বিষয়, পজিশন আপনি দেখতে পাচ্ছেন উপর নিচ করতে পারবেন, এবং অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু এরকম করতে পারবেন। বাট আমি সাজেস্ট করবো যখন আপনি ট্রান্সফর্ম করবেন, আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, তখন সেক্ষেত্রে অবশ্যই কী করবেন, পজিশনটাকে ইউজ করবেন। আমরা অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করি কখন, যখন আমরা রোটেশনের ক্ষেত্রে আমরা অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করি। কিভাবে, এটা একটু পরে দেখাচ্ছি। ওকে, সো এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন যে আমার পজিশনের পাশে একটা স্টপ ওয়াচের মতো একটা আইকন রয়েছে, দেখেন প্রত্যেকটাতে। তো দেখবেন যেসবের ক্ষেত্রে যেসবের সাথে স্টপ ওয়াচের আইকনগুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যানিমেট করতে পারবো। কীভাবে অ্যানিমেট করতে পারবো, ধরেন আমি একটা অ্যানিমেশন করে দেখাচ্ছি। ধরেন আমার এই একটা ইমেজ রয়েছে, এখন আমি চাচ্ছি যে এই ইমেজটা কী হবে, অ্যানিমেশন হয়ে এইখানে চলে আসবে অটোমেটিকলি, এটা এখানে চলে আসবে। তো কীভাবে করব, এটা আমার এটা চলে আসার জন্য অবশ্যই এটা পজিশনটা চেঞ্জ হবে। তাহলে আমার নির্দিষ্ট একটা মার্ক করা থাকতে হবে। এটা এই যে পজিশন আছে সেই পজিশনে আগে একটা আমার অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে রাখতে হবে। তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফ্রেমের স্টপ ওয়াচ, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে যে টাইম বারটা রয়েছে এইটা জাস্ট আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেখানে নিয়ে দেন আপনি কি করবেন, আবার এই পজিশনে এখানে যে আপনি এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি টাইপ করে সংখ্যা লিখতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে মাউসের লেফট বাটন ধরে নিয়ে আপনি ডান থেকে ড্র্যাগ করলে ডান সাইডে চলে যাবে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে একটা লম্বা লাঠির মতো এই জিনিসটা এখানে হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে এটা অ্যানিমেশন হয়ে গেছে। এখানে অটোমেটিকলি এখানে একটা কি ফ্রেম হয়ে গিয়েছে, এগুলোকে বলা হয় কি ফ্রেম, মনে রাখবেন। ওকে, সো আমি যদি এখন পিছনে যাই, এখন যদি আমি এটাকে প্রিভিউ থেকে অন করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ইমেজটা একা একা কিন্তু এটা অ্যানিমেট হচ্ছে। আবার দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি যে এখানে আসছে, আবার সে আগের পজিশনে চলে যাবে। কীভাবে দেখেন, আমি আবার সেই আরেকটু সামনে নিয়ে 8 সেকেন্ডে নিয়ে আমি কি করব, আগের পজিশনে যাব। তো আগের পজিশনে যাওয়ার জন্য আমরা অবশ্যই এইভাবে আবার সে আগের পজিশনে নিয়ে যেতে হবে।
আগের পজিশনে, বা আরেকটা জিনিস খেয়াল করতে পারেন যে আমি এটা না নিয়ে আমি যেহেতু আগের পজিশনে চলে যাব, সেক্ষেত্রে আমার এই যে কি ফ্রেমটা রয়েছে, এই যে প্রথম যে কি ফ্রেমটা, এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে অটোমেটিকলি সেটা আগের অবস্থানে চলে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এই যে কি ফ্রেমটা রয়েছে এখানে জাস্ট ধরে কন্ট্রোল সি দিয়ে আমরা কি করলাম, এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার যে বারটা রয়েছে এখানে জাস্ট কন্ট্রোল ভি, দেখেন আমার এটা অটোমেটিক চলে আসছে। এবার দেখতে পাচ্ছেন যে দেখেন, ওকে। সো এইভাবে কিন্তু আমরা অ্যানিমেশন করতে পারি। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আমার স্কেলটাকে আপনি বড় ছোট করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এবং এখানে একটা সিকলের মতো আইকন রয়েছে, এগুলো প্রিভিয়াস ভিডিওতে দেখাইছিলাম, বাট এটা এখন দেখানোর কারণ হচ্ছে যে একটু এটাতে আরও কিছু ডিটেলস রয়েছে, সেটাই আপনাদেরকে জানাচ্ছি। সো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আমার রোটেশন। দেখেন আমার রোটেশনে আমি এইখানে হচ্ছে মেন জিনিস, দেখেন আমার রোটেশনটা যদি আমি রোটেট করতেছি, আমি কিন্তু রোটেট করতেছি, তাহলে রোটেটটা কীভাবে হচ্ছে, আমার মিডল অ্যাঙ্কার বরাবর কিন্তু আমার এটা রোটেট হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি এখন এই যে অ্যাঙ্কার পয়েন্টের যে অপশনটা এখানে, বা আমি যদি এখানে এই ইমেজটার উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে মাউসের স্ক্রল দিয়ে আমি যদি এটাকে বড় করি, বড় করার পরে এইটাকে, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি যদি আবার সেই আগের অবস্থানে চলে যাই, যার পর দেখতে পাচ্ছেন যে আমার এই পজিশনটা এখানে চলে আসছে। তার মানে হচ্ছে আমার যে অ্যাঙ্কার পয়েন্টটা দেখেন, এটা আমার এইখান থেকে শুরু হচ্ছে রোটেটটা। তো ডাবল ক্লিক করার পরে এইখানে যাওয়ার পরে এইখান থেকে সিলেকশন করে তারপরে আবার এখানে অ্যানিমেশন, একটা ঝামেলা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এখানে কি করব, আমরা এই স্ক্রিনেই, অন স্ক্রিনেই আমরা ডিরেক্ট এটাকে, আমরা যদি অ্যাঙ্কার পয়েন্ট সরানোর নিয়ত থাকে, বা আমরা চাচ্ছি যে অ্যাঙ্কার পয়েন্টটা এখান থেকে আমার এই ইমেজটাতে এইখানে থাকবে এবং এইটার মাধ্যমে আমরা এইভাবে ঘোরাবো, তাহলে কীভাবে করতে পারি অন স্ক্রিনে। তো সেটার জন্য আগে আমাদেরকে এটাকে ডিফল্ট করতে হবে, কারণ আমার এই অ্যাঙ্কার পয়েন্টটা মাঝ বরাবর আছে কিনা এটাও আমি জানি না। সেক্ষেত্রে আমরা কি করব, যখন আমরা অ্যাঙ্কার পয়েন্টটাকে হারিয়ে ফেলবো যে এটা কোথায় রাখছি, বাট মাঝ বরাবর রাখা দরকার, সেক্ষেত্রে আপনি যাবেন লেয়ারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্ম রয়েছে। ট্রান্সফর্মে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সেন্ট্রাল অ্যাঙ্কার পয়েন্ট ইন লেয়ার কন্টেন্ট, জাস্ট ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে আমার মাঝ বরাবর চলে আসছে। ওকে, সো এখানে আমার একটা এখানে আমার একটা কি ফ্রেম হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি কি ফ্রেমের দরকার নেই, জাস্ট কিবোর্ডের ডিলিট প্রেস করবেন, কি ফ্রেমটা কি করবেন, অফ করে দিলাম। এবং আমার এখানে রোটেট করা আছে -0°, সো আমি এখানে আগের মতো করে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে এই অ্যাঙ্কার পয়েন্ট আমার এখানে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কী করব, এই যে উপরে যে লেয়ারের যে প্যানেলটা দেখছেন, এইখান থেকে আপনি এই যে একটা আইকন দেখছেন, এটাকে বলা হয় প্যান বিহাইন্ড, বা মাঝখান থেকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট, বা এটাকে আপনি কি করতে পারবেন, ওয়াই প্রেস করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার যে অ্যাঙ্কার পয়েন্ট, এটাকে আমি কিন্তু এখন নাড়াচাড়া করতে দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাঙ্কার পয়েন্টটা এখন আমি নাড়াচাড়া করতে পারছি। আচ্ছা, এখানে আমার অ্যানিমেশন রয়েছে, সে কারণে এটা যত আমি নাড়াচাড়া করবো তত কিন্তু সেটা অ্যানিমেশনে পরিণত হবে। সেক্ষেত্রে আমি কি করব, আবার রিসেট দিয়ে দিলাম। এবং রিসেট দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টে আমি চাচ্ছি যে আমার এই অ্যানিমেশন দরকার নাই। সেক্ষেত্রে আমি কী করব, এই যে কি ফ্রেম, আই মিন সেই স্টপ ওয়াচটা রয়েছে, এটার উপর জাস্ট ক্লিক করবেন, অ্যানিমেশন সব চলে গিয়েছে। ওকে, সো এখন আমি চাচ্ছি যে এইটাকে, দেখেন আমার একটা জিনিস খেয়াল করেন, আমার যে ইমেজটা হচ্ছে ঘোলা, আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে দেখাইছিলাম, যখন এটা জাস্ট প্রিভিউতে আপনি ঘোলা দেখবেন, যখন রেন্ডার করবেন তখন ক্লিয়ার থাকবে। আমি চাচ্ছি যে আমার অন স্ক্রিন এখন ক্লিয়ার থাক, ফুল দিলাম, সাথে সাথে ক্লিয়ার হয়ে গেল। এবং আমরা কি করব, এখান থেকে এটাকে ধরে আমরা এখানে নিয়ে গেলাম। এখন যদি আমি এটাকে রোটেট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার জিনিসটা কিন্তু এখন রোটেট হচ্ছে। তো বুঝতেই পারতেছেন জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। কোনো অ্যানিমেশনের ক্ষেত্রে অবশ্যই এগুলো আমাদের লাগবে, বিশেষ করে আমরা যখন ক্যারেক্টার অ্যানিমেশন করব সেক্ষেত্রে কিন্তু আমরা এই রোটেটটা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বিষয়, আমরা আফটার ইফেক্ট থেকে কিন্তু ফুল একটা ক্যারেক্টার তৈরি করে ফেলতে পারি, কার্টুন বানাতে পারি, এটাও ইনশাল্লাহ দেখাবো সামনের টিউটোরিয়ালে। ওকে, সো আপনারা এই 5টা জিনিস বুঝেছেন। এবং তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আমার অডিও। ওকে, সো আরেকটা বিষয় আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে অডিওতে যাওয়ার আগে আমি ধরেন একটা অ্যানিমেশন, এখান থেকে এই অ্যানিমেশন আমি করলাম, আমি ভি প্রেস করে আমি অ্যানিমেশন এইভাবে নিলাম। আপনারা সবসময় কিবোর্ডের শর্টকাট ইউজ করবেন। আমার যে এটাকে সিলেকশন টুল ভি, দেখছেন পাশে কিন্তু আমার ভি লেখা, দেখেন এখানে মাউস নিলে কিন্তু ভি আসে, হ্যান্ডে এইচ আসে, জুমে জেড আসে। ওকে, সো আমার একটা অ্যানিমেশন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার যে অ্যানিমেশনটা আছে, এই
এখন আমি চাচ্ছি যে আমার অ্যানিমেশনটা কোথায়, ধরেন আমি এখানে ক্লিক করলেই আমার অ্যানিমেশন দেখাবে, এরকম থাকবে, দেন আমরা এখান থেকে দেখাবে। তো আমাদের সময়টা সাশ্রয় করার জন্য আমরা কি করতে পারি, যেসবের উপর অ্যানিমেশন করছি জাস্ট উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট ইউ প্রেস করবেন। দেখেন ইউ প্রেস করার সাথে সাথে আপনি যেটার উপরে কি ফ্রেম দিয়েছেন সেটাই কিন্তু আপনার এখানে চলে এসেছে। তো বুঝতে পারতেছেন কত ইজি মেথড এটা। আবার ইউ প্রেস করবেন, চলে যাবে। আচ্ছা, এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন এটাকে পুরো ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এখানে যে অ্যারোটাতে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে আমার সবগুলো ওপেন হচ্ছে। আমি ট্রান্সফর্মে ক্লিক করলে দেখেন আমার ট্রান্সফর্ম এটা ওপেন হচ্ছে। হ্যাঁ, তো এটা ওপেন হচ্ছে। তো আমি চাচ্ছি যে সবগুলো একত্রে কাজ করতে। তো আপনি যেটা কিন্তু সবগুলো সিলেক্ট করে দেন একত্রে, কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। আপনি অপোসিটিটা কমান, দেখেন আমি একটা অপোসিটি কমাচ্ছি কিন্তু আমার নিচের যে অপোসিটি এটাও কিন্তু কমতেছে, খেয়াল করুন। হ্যাঁ, আমার এটা দেখেন আমি বাড়াচ্ছি, কমতেছে। তো এইভাবে কিন্তু আমরা একসাথে কাজ করতে পারি। সো এখন আমি আবার চাচ্ছি যে না আমার এটা 100% থাক, দেখা লাগবে যেহেতু কাজ করতেছি। ওকে, সো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আমার টাইপিং, এটা হচ্ছে অডিও। এখন দেখেন আমি অডিওর, তো আমার এই যে অডিওটা দেখেন, আমার অডিওর লেভেলে দেখেন কি আছে, 0 আছে। আপনি চাইলে এখান থেকে অডিওর যে লেভেলটা এটা কিন্তু বাড়াতে পারবেন। অনেক সময় কি হয়, আপনার সাউন্ড কম থাকে অনেক, সেক্ষেত্রে আপনি সাউন্ডটাকে বাড়াতে পারবেন, 12 ডিবি পর্যন্ত সাউন্ড বাড়াতে পারবেন। এবং দেখেন এখানে একটা স্টপ ওয়াচ আছে, তার মানে হচ্ছে আপনি এই সাউন্ডটাকে অ্যানিমেশন করতে পারবেন। কীভাবে, অনেক সময় আমরা দেখি যে লাস্ট সঙ্গে আস্তে আস্তে কি হয়, এটা ফেড হয়ে চলে যায়, মানে আস্তে আস্তে কম, মানে অনেক আওয়াজ হয়, লাউড হয়, তারপর আস্তে আস্তে কমে যায়। তাহলে আমরা +12 থেকে একদম 0 দিয়ে দিলাম, তাহলে আমার এই সাউন্ডটা আস্তে আস্তে কমে যাবে। তো বুঝতেই পারতেছেন যে আমার এটা আস্তে আস্তে কমে যাবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের অ্যানিমেশনের কাজগুলো করতে পারি, এবং এটাই হচ্ছিল আচ্ছা আপনার লেয়ারের বিষয়। আচ্ছা, আরেকটা বিষয়, আমি যখন এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে আমার এখানে আপনার সিলেকশন অডিওর একটা অপশন থাকে, বাট এখানে নাই। যদি না থাকে তাহলে কী করবেন, উইন্ডোজে চলে যাবেন, যার পর দেখতে পাচ্ছেন এখানে অডিওর অপশন, জাস্ট ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে আমার যে অডিওটা রয়েছে এই অডিওটার এখানে ভলিউম। তো আমরা এখানে চাইলে অনেক সময় কি, আমরা যখন ইয়ারফোন দিয়ে গান শুনি তখন কি হয়, দুইটা কানের একটা বাজে আর একটা বাজে না। তো অনেক সময় কি হয়, যখন যারা গান কম্পোজ করে বা ভিডিও অ্যানিমেশন করে এবং রেন্ডার দেয় ফাইনাল, তখন অনেকটা ভুলের কারণে কি হয়, একটা কম থাকে এবং এটা মানে রাইট সাইডেরটা বন্ধ করে দেয় এবং লেফট সাইডের এটা অ্যাজ ইউজুয়াল উপরে উঠায় দেয়। তো সেক্ষেত্রে এটা প্রবলেম হয়। তো লক্ষ্য রাখবেন যে যখন আমরা অডিওর কাজ করব এটা যেন সম্পূর্ণ দুইটাই সেম ওয়েতে থাকে, যাতে করে আপনার ইয়ারফোনের দুটো কানে যাতে আপনি শুনতে পারেন। ওকে, সো এই ছিল ভিডিও আজকে লেয়ারের কাজের যে প্রপার্টিসগুলো এগুলো দেখলাম। এবং আরেকটা বিষয় আমি যদি একটু দেখাই আপনাদেরকে, লেয়ারে যাবেন, ট্রান্সফর্মে যে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ফিড হাইট, ফিড ওয়াইড, কম বা ফিড টু কম, মানে হচ্ছে ধরেন আমার যে ইমেজটা এটা ছোটো এই ক্যানভাসের তুলনায়, আমি চাচ্ছি যে লেয়ারে যাব এবং এখানে ট্রান্সফর্মে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফিট টু কম্প্যাক্ট, ক্লিক করার সাথে সাথে এইটা অটোমেটিকলি সেট হয়ে গেল। এবং এটা হয়তো বা আমি প্রিভিয়াসে দেখাইছিলাম, বাট আমি আরেকবার দেখাচ্ছি। এবং দেখেন এখানে ফ্রম টু কম ওয়াইড, উচ্চতা। তো এগুলো আপনারা একটু দেখবেন, এগুলো কঠিন কোনো বিষয় না, আপনারা এগুলো পারবেন। তো আমরা আস্তে আস্তে অ্যানিমেশনে যাব, আমরা 3D ট্র্যাকিংয়ের কাজ করব, ভিএফএক্স এর কাজ করব। তো আমরা হয়তোবা আপনাদের কাছে ক্লাসগুলো বোরিং লাগতে পারে, বাট আমরা বেসিক থেকে যদি না শুরু করি, না শিখি, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। আমি কোনো একটা ভিএফএক্স এর কাজ করলাম, কোনো কি জায়গা থেকে কি করলাম, এগুলো আপনারা বুঝবেন না। তো সেই জন্যই আসলে কিন্তু অ্যাডোবি আফটার ইফেক্টের উপর এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, ইউটিউবে আপনারা দেখতে পারবেন। এবং এই কোর্সটি করার পরে কিন্তু আপনি সেই লেভেলের অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু করতে পারবেন, যেটা আমি করতেছি। সো পরবর্তী টিউটোরিয়ালে আমরা প্যারেন্ট চাইল্ড সম্পর্কে জানবো। তাহলে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই ওয়েট করবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।